ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ফটোশ্যুট করব, যেটা হবে ভেবেছিলাম ব্রাইডাল করব, বাট অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি, তো অনেক কিছুই নেই। তো ভাবছি ভাত কাপড়ের যে লুকটা হয় ওটা ক্রিয়েট করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর জানিও কেমন হয়েছে। তো ডাইরেক্ট দেখাচ্ছি আমার মডেল এলে, তারপর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর এখানে আমার মডেল চলে আসে আর প্রথমেই বসে যাই সেকশন করতে। এর নাম নেহা রাজভর, এটা আমার পাশের বাড়ি একটা কাকার মেয়ে, সম্পর্কে আমার দিদি হয়। তো এখানে সেকশন করছিলাম আর ওকে একবার দেখিয়ে নিলাম যে ঠিকঠাক আছে কি মধ্যিখানের স্মৃতিটা, কারণ মধ্যিখানের স্মৃতিটা খুবই ইম্পর্টেন্ট হয় এই হেয়ারস্টাইলটাই, এইটাই বলে নয় সব কটাতেই হয় সেকশন ঠিকঠাক পারফেক্ট করাটা। তো প্রথমে সেকশনটা করে নিই, চলো নিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর ক্রিম্পিং করব। সেকশন করে নিয়েছি, এবার ক্রিম্পিং করবো। মডেল সিরিয়াস হয়ে যাচ্ছে। তারপর এখানে শুরু করে দিই মেইন প্রসেস, যেটা মানে একটা ব্রাইডাল শ্যুট হোক বা যাই শ্যুট হোক সেটা খুব এফর্ট লাগিয়ে করতে হয়। তো এখানে ক্রিম্পিং করে নিচ্ছিলাম। আর কেউ যখন তোমার পাশে থাকবে না, কোনো অ্যাসিস্ট্যান্ট, তো তোমার মডেলকে দিয়েই তুমি করাতে পারো, মানে ধরাতে পারো, হেল্প করতে বলতে পারো, কারণ সেটা শাড়ি পরানো হোক বা যাই কিছুই হোক না কেন। তো আমি এখানে প্রথমে শাড়ি পরিয়ে নিয়েছিলাম, তো শাড়িটা এখানটা ঘেটে গেছে একটু, দেখতে পাচ্ছ। ও বসেছিল তো এমন করে ঘেটে যাচ্ছে, ওটা কোনো অসুবিধা নেই, তো তারপর ঠিক হয়ে যাবে। তো ক্রিম্পিংয়ের পর এখানে যেটা হেয়ার স্টাইলের মেন পার্ট, আমি পিছনে পাফ করে নিচ্ছিলাম, যেটা হাই পাফ যেটা হয় বানের উপরে যেটা হয়। তো হেয়ারটা করে নিই, পুরোটা নিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই জানিও। তোমরা যদি বুক করতে চাও তাহলে আমাকে সরাসরি ডিএম করে নিতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো সবার। তো হেয়ারটা চলো দেখাই কেমন হয়েছে। এই যে হেয়ারের ফাইনাল লুক। তো হেয়ারটা তো কিছুটা পিছন দিয়ে এরকম লাগছিল, পারফেক্ট হয়েছে কি বলো তোমরা। আর সামনে নর্মাল যেটা এস প্যাটার্ন করে হেয়ারস্টাইলটা হয় আমি ওটাই করেছি। নর্মাল বেশিরভাগ সব এটাই যাই, মানে এটা হয় আর কি, বেসিক যেটা ওটাই করেছিলাম। এখানে আমি বেস রেডি করে নিয়েছিলাম আগেই, বেস মেকআপ আর কিছু দেখাইনি। তো তোমরা যদি চাও তো বলো, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপরে আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি, আই মেকআপ। আর এখানে আইব্রোটাও করিনি আমি তখন। তো আই মেকআপ করে নিয়ে তারপরে যেটা মেইন ড্রেস হয়ে গেছে, যেহেতু এবারে জুয়েলারি পরাতে হবে। তো আমি এখানে হালকা ফুলকা জুয়েলারি রেখেছি, বেশি ভারী কিছু পরাইনি, তোমরা দেখতে পাবে পরে। তো তারপরে আইব্রোটা এইভাবে করে নিই, যেখানে আমি পিএসসির প্রোমেড ইউজ করেছিলাম, এটা খুবই ভালো হয়, তোমরা জানো অবশ্যই পিএসসি ভালো একটা কোম্পানি। তো তারপরে এখানে এইভাবে করে একটু কম করে নিলাম, নিয়ে তারপর যেটা ফাইনাল, যেহেতু ভাত কাপড় লুক করছি, তো এখানে আমি একটু লিকুইড লিপস্টিক ইউজ করেছিলাম। তারপর গুঁড়ো যে সিঁদুরটা হয়, হ্যাঁ এটা আসল সিঁদুরই ছিল, তোমরা আবার অনেকে বলবে আসল সিঁদুর দিয়ে করছি। তো ওর কোনো প্রবলেম ছিল না, ও বলেছিল হ্যাঁ ইউজ করতে পারিস, ওরই ইচ্ছা ছিল বেসিক্যালি, তো তার জন্যই এটা করা, আমি নিজের ইচ্ছাই করিনি, কিছুই করিনি বলতে গেলে, নিজের ইচ্ছাই সবটাই ওকে জিজ্ঞাসা করে করেছি। তো দেখো কতটা ভালো লাগছে ওকে, সত্যি মুখটা চেঞ্জ হয়ে গেছে। তো ওরও খুব ভালো লেগেছিলো, তাই জন্য ও বারবার করে আয়না দেখে নিচ্ছিল। তারপরে আমরা এবার বলে অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু বসেছিলাম 11টায়, কিন্তু বেজে গেছিলো 4:30 5টা এরকম বাজে, 4:30 বাজে আই থিঙ্ক। তো চলো এবারে ওর মাকে ও প্রথমে বললো দেখাতে যাবে, তাই জন্য এখানে যাচ্ছি আমরা আগে ওর মাকে দেখাতে, ওর বাড়ির লোকের রিয়াকশান দেখতে। তো এখানে ওর মাকে দেখানো হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। তো আমরা যেখানে ছোটোবেলায় খেলতাম সেখানে যাচ্ছিলাম, কারণ এখানে ভালো কোনো লোকেশান নেই আর অত টাইমও নেই এখন যে অন্য কোথাও যাবো। চলো লোকেশানে দেখা হচ্ছে। আমরা এই বনবাজারে শ্যুট করতে, আমাদের এখানে ভালো লোকেশান নেই, আর এতটাই মানে বিকাল হয়ে গেছে, এবার সন্ধে হয়ে যাবে, প্রায় 4:30 বাজে।
এখানে দেখো জায়গাটা, এই জায়গায় আমরা খেলতাম আগে, আর এখন জায়গাটা দেখো এই হয়েছে। ভেবেছিলাম ব্রাইডাল শ্যুট করব, ফোন শ্যুটই করব, কারণ ক্যামেরা এখন অত অ্যাফোর্ড করতে পারবো না। ওই তোরা ফুল তুলছিস তো, একটু দিস তো, তুই নিয়ে একটু ফটো তুলে নেবো, তারপরে তোদের আবার দিয়ে দেবো। হ্যাঁ তোদের আবার দিয়ে देबो। तो रिया का ब्लॉग हम बना रहे हैं और रिया के मेकअप का शूट भी कर रहे हैं। कैसा लगा वो बताओ। बहुत अच्छा लगा, और आप बताना मेरी कैसा बहन कैसा रेडी करती है। मुझे तो बहुत अच्छा लगा। नहीं ওরা হাতে দিবি, পোজ দিবি, देख लो। अरे বড় কোনো ভাঙনা, अबे ওইখানটাই তুই যা গিয়ে বস। এ কত ফুল হয়েছে বাই গড। না সেই সেই ঘাসের কাজটা দেখ, ঘাস। আমাদের শুট কমপ্লিট। এখানে আমার মাও চলে এসেছে, এই যে সেই সেই জায়গাটা বসে তুই তুলে নিস। এই বসিনি তো, এখানে বসাটা ছিল। চাল দে, আমি গুছো এই বিদায় হ। এখানে চাল চাল বেলা দিচ্ছে। আয় 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 আয়, ওকে চাল নে নে চাল নে, চাল নে, চাল নে, যাও বেটি যাও। আয়, একটু বেশি অ্যাক্টিং হয়ে গেছে এদের। চ চল এবার ঘরে যাচ্ছে, দেখো আয় আয়। আমাদের বউ আসছে এখান থেকে, দেখো हो गया और हम घर जा रहे हैं। ডেঙ্গা বি এই যে আমার দিদি না কান আছে, এইগুলো দিদি আমগো গাল। कंप्लीट फोटो शूट भी, तो अब हम घर जा रहे हैं। চলো আসো সবাই, এবার ঘরে যাবো আমরা। শেষ সেই সকাল ফটোগুলো পাঠা। সকাল, হ্যাঁ বাড়ি থেকে পাঠিয়ে না না সকাল 1টা থেকে। ফাইভ যেখানে পাঠা বলছো আর টাটা, এখানে ব্লগটা শেষ। এবারে পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। পাঠা দিতে